কেমন হতো যদি আপনারা প্রতি মাসে মাসে কিছু টাকা ইনভেস্ট করে ম্যাচুরিটিতে ভালো একটা রিটার্ন পেতেন। হয়তো অনেকেই ভাবছেন যে আমরা এসআইপির কথা বলছি, না না, হ্যাঁ এসআইপিতে মানে যেটা মিউচুয়াল ফান্ডে, সেখানেও মাসে মাসে ইনভেস্ট করে আপনারা ম্যাচুরিটিতে ভালো একটা রিটার্ন পেতে পারেন। কিন্তু আজ আমরা এসআইপির কথা বলছি না বা মিউচুয়াল ফান্ডের কথা বলছি না, আজ আমরা বলছি একটি সরকারি স্কিমের ব্যাপারে, যেই স্কিমে আপনারা মাসে মাসে কিছু টাকা ইনভেস্ট করে ম্যাচুরিটিতে ভালো একটা রিটার্ন পাবেন। সরকারি স্কিমের কথা বলতে বলতেই কিন্তু এই স্কিমটি সমস্ত ব্যাংকে কিন্তু নেই, কিছু কিছু ব্যাংকে এই স্কিমটি রয়েছে এবং পোস্ট অফিসে রয়েছে এই স্কিমটি। আজ আমরা যে স্কিমটির কথা বলবো সেটা কিন্তু পোস্ট অফিসে রয়েছে। বর্তমানে পোস্ট অফিসের এটি একটি জনপ্রিয় স্কিম এবং স্কিমটির নাম হলো আরডি, রিকোয়ারিং ডিপোজিট, মাসে মাসে ইনভেস্ট, তাও আবার সরকারি স্কিম। তো এখানে হয়তো অনেকেই ভাবছেন তাহলে কারা কারা এই স্কিমে নিবেশ করতে পারবে। দেখুন, এই স্কিমে মানে আরডিতে নিবেশ করার জন্য আপনাদের বয়স হতে হবে 10 বছরের ঊর্ধ্বে, মানে 10+। যদি আপনাদের বয়স 10 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তবে আপনারা যেই হন না কেন আপনারা কিন্তু এই আরডিতে নিবেশ করতে পারবেন। ম্যাক্সিমামে কোনো এজ লিমিট নেই, আপনার বয়স 70 হোক 80 হোক, আপনারা যে কেউ কিন্তু এই স্কিমে মানে আরডি স্কিমে ইনভেস্ট করতে পারবেন। আরডিতে যদি আমরা মিনিমাম ইনভেস্টমেন্টের কথা বলি সেই ক্ষেত্রে আপনারা 100 টাকা থেকে শুরু করতে পারেন এবং ম্যাক্সিমামের কথা যদি বলি সেই ক্ষেত্রে কোনো লিমিট নেই। দেখুন, এখানে আপনারা প্রতি মাসে 100 টাকাও কিন্তু ইনভেস্ট করতে পারবেন। যারা বিজনেস করছেন বা যারা দিনমজুর রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো। চাইলে আপনারা মাসে 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক আপনারা ইনভেস্ট করতে পারবেন। এছাড়াও ম্যাক্সিমামে তো কোনো লিমিট নেই, চাইলে আপনারা 5000, 10,000 টাকাও ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যারা দিনে 5000, 7000 টাকা ইনভেস্ট করতে পারবে বা 3000-এর উপরে যারা ইনভেস্ট করতে পারবে তাদেরকে কোনো সময় কিন্তু আমি সাজেস্ট করি না আরডিতে ইনভেস্ট করার জন্য। তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে প্রতি মাসে। আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে গেলে কিন্তু আপনাদের তার আগে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনাদের 2 কপি ফটো এবং তার সাথে আধার কার্ড, প্যান কার্ড আপনাদের নিয়ে যেতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকা কিন্তু বাধ্যতামূলক। তার সাথে 500 টাকা ডিপোজিট করে আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে কিন্তু আপনারা পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। আরডি অ্যাকাউন্ট দুইভাবে ওপেন করা যায়। চাইলে আপনারা নিজেরা পোস্ট অফিসে গিয়েও কিন্তু আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসে যারা এজেন্ট রয়েছে তাদের থেকেও কিন্তু আপনারা আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। দুই ক্ষেত্রে আপনারা একই ইন্টারেস্ট রেট পাবেন। যদি আপনারা এজেন্টের দ্বারা আরডি অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রতি মাসে পোস্ট অফিসে গিয়ে টাকা জমা করতে হবে না। এজেন্ট আপনার কাছে এসে প্রতি মাসে সময় মতো টাকা নিয়ে গিয়ে পোস্ট অফিসে জমা করবে এবং আপনারা কিন্তু স্লিপ নিতে ভুলবেন না। মানে যখন পোস্ট অফিসে আপনি যখন এজেন্টকে টাকা দিচ্ছেন তার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনারা এজেন্টের থেকে স্লিপ নিয়ে নেবেন যে আপনার টাকাটা জমা হয়েছে কি না। আর যদি আপনারা নিজেরাই জমা করতে চান তাহলে প্রতি মাসে আপনাদের যেই ডেটে আপনি আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন সেই ডেটে পোস্ট অফিসে গিয়ে আপনাকে আপনার টাকা জমা করতে হবে। আরডি অ্যাকাউন্টে জমা করা কিন্তু অত সহজ নয়। মানে আপনি ভাবছেন যে আমি আরডি অ্যাকাউন্ট ওপেন করে নিলাম আর যে কোনো দিন গিয়ে জমা করলাম, সেটা কিন্তু হবে না। এখানে আরডি অ্যাকাউন্টের কিছু নিয়ম রয়েছে যাকে আমরা বলে থাকি প্রসেস টু ডিপোজিট। দেখুন, যদি আপনারা 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি মাসে 1 থেকে 15 তারিখের মধ্যেই আরডি অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। এছাড়াও আপনারা 16 তারিখ থেকে 30 বা 31 তারিখের মধ্যে আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রতি মাসে 16 থেকে 30 বা 31 তারিখের মধ্যেই আরডি অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। যদি আপনারা টাকা জমা করতে না পারেন সেই টাইমে তাহলে আপনাদের কাছ থেকে নেওয়া হবে পেনাল্টি বা আপনাদের পে করতে হবে ফাইন। সেই ক্ষেত্রে আপনাদের 100 টাকায় 1 টাকা ফাইন পে করতে হবে। মানে যদি আপনারা 1000 টাকার আরডি করান সেই ক্ষেত্রে আপনাদের 10 টাকার ফাইন পে করতে হবে। এবার আপনারা যত টাকার এফডি করাবেন আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে বের করে নিতে পারবেন। এই জন্যই বলেছিলাম প্রথমেই যে আপনারা চাইলে এজেন্ট দিয়েও কিন্তু ওপেন করাতে পারবেন। কারণ অনেক ক্ষেত্রেই হয় আমাদের মনে থাকে না কোন ডেটে আমরা ওপেন করিয়েছি এবং কখন গিয়ে আমাদের টাকা জমা করতে হবে। যদি আপনারা এজেন্টের দ্বারা ইনভেস্ট করান সেই ক্ষেত্রে এজেন্টেরই কিন্তু মনে রাখবে যে আপনার ডেট কবে এবং সেই ডেটের আগে এসে তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। শুধুমাত্র মনে রাখবেন যে টাকা যে আপনি দিয়েছেন তার 1 থেকে 2 দিনের মধ্যে স্লিপ নিতে কিন্তু ভুলবেন না। এবার চলে আসি উইথড্রল। আপনারা চাইলে আরডি অ্যাকাউন্ট থেকে দুইভাবে টাকা উইথড্র করাতে পারবেন। সবার প্রথম আপনারা 1 বছর অবধি যেই টাকা আরডিতে ইনভেস্ট করেছেন তার 50% অবধি লোন নিতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের আরডির বয়স হতে হবে 1 বছর, মানে আপনাদের 12 মাসের কিস্তি দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন তার 50% আপনি লোন নিতে পারবেন আরডি অ্যাকাউন্ট থেকে 1 বছর পরে। দ্বিতীয় হলো প্রি ম্যাচুরিটি। আপনি চাইলে এই আরডি অ্যাকাউন্ট ক্লোজ করিয়েও কিন্তু সব টাকা উইথড্র করিয়ে নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা পাবেন সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট।
এখানেও একটা কন্ডিশন রয়েছে। আপনারা যদি আজকে থেকে আরডি অ্যাকাউন্ট ওপেন করান তাহলে 3 বছর অবধি কিন্তু আপনি পুরোপুরি প্রিম্যাচুরিটি বা ক্লোজ করাতে পারবেন না। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের বয়স হতে হবে 3 বছর এবং তারপর গিয়ে আপনি প্রিম্যাচুরিটি করাতে পারবেন বা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। তখন কিন্তু আপনাদের দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, যেটা বর্তমান চলছে 4%-এর কাছাকাছি। এই স্কিমে নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে একজন বা দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারবেন। ইনকাম ট্যাক্স, আরডি অ্যাকাউন্ট থেকে আপনারা কোনো ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন না। মানে আপনারা যদি চান যে আরডিতে ইনভেস্ট করে ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন তা কিন্তু নয়। ইনকাম ট্যাক্সের বেনিফিট পাওয়ার জন্য পিপিএফ রয়েছে, এছাড়াও এনএসসি রয়েছে, এরকম আদার্স অনেক স্কিম রয়েছে যার সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এই ভিডিও শেষে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। এই স্কিমে নিবেশ করলে আপনারা কিছু বেনিফিটও পাবেন। এবার বেনিফিট কি, মানে অ্যাডভান্স ডিপোজিট। এই অ্যাডভান্স যদি আপনারা ডিপোজিট করেন 6 মাস বা 1 বছরের টাকা, সেই ক্ষেত্রে আপনারা অনেক কিন্তু বেনিফিট পাবেন। চলুন সেগুলো একবার দেখে নিই কী কী বেনিফিট আপনারা পাচ্ছেন। যদি আপনারা এই স্কিমে অ্যাডভান্স ডিপোজিট করান, ধরুন আপনারা মাসে মাসে 500 টাকার একটা আরডি করালেন এবং আপনি চাইলেন যে আপনি 6 মাসের টাকা একবারে জমা দিবেন, তাহলে 6 মাসের টাকা 500 টাকা করে প্রতি মাসে, তাহলে 6 মাসের টাকা একবারে জমা দিলেন, মানে 3000 টাকা আপনি একবারে দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে আপনি 10 টাকা ছাড় পাবেন। এই ছাড়টা কীরকম, আপনার জমা হবে বা জমা পড়বে আরডি অ্যাকাউন্টে 3010 টাকা। এখানে 10 টাকা এক্সট্রা পোস্ট অফিসের তরফ থেকে দেওয়া হবে। সেরকমভাবেই যদি আপনারা 12 মাসেরটা একবারে জমা দেন, 12 × 500 মানে 6000 টাকা একবারে জমা দেন, 40 টাকা এক্সট্রা পোস্ট অফিস আপনাদের আরডি অ্যাকাউন্টে জমা করবে, মানে জমা পড়বে 6040 টাকা। এটা কিন্তু শুধুমাত্র 6 মাস বা 12 মাসের জন্য যদি একবারে টাকা জমা দেন সেই ক্ষেত্রেই পাবেন। 3 মাস, 2 মাস বা 8 মাস বা 9 মাস এরকম অ্যামাউন্ট বা এরকম মাসের জন্য যদি আপনারা জমা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বেনিফিট পাবেন না। বর্তমানে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট চলছে 6.7%। এটা বর্তমান ইন্টারেস্ট রেট কিন্তু 3 মাস পর পর চেঞ্জ হয়। পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি দেখার পর বা যখন আপনারা ভিডিও দেখবেন একবার ইন্টারেস্ট রেটটা চেক করে নেবেন। চলুন এবার দেখে নিই পোস্ট অফিসের আরডিতে আপনারা যদি নিবেশ করেন তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন। দেখুন, পোস্ট অফিসের আরডি সম্পর্কে তো আজকে এই ভিডিওতে আমরা জেনে নিলাম। যদি আপনারা চান যে এসবিআই আরডি বা অন্যান্য আদার্স যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে আরডি করে কীরকম রিটার্ন পাবেন, পোস্ট অফিস থেকে ভালো না খারাপ, এরকম ভিডিও যদি আপনারা চান তো নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সেরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। যদি আপনারা পোস্ট অফিসের আরডিতে 500 টাকা করে ডিপোজিট করেন তাহলে 5 বছরের এটা একটা স্কিম, তাহলে জমা পড়বে 30,000 টাকা, 6.7% ইন্টারেস্ট রেট পাবেন, 5,682 টাকা আপনারা কিন্তু ইন্টারেস্ট বা ইনকাম করতে পারবেন। ম্যাচুরিটিতে পাবেন 35,682 টাকা। যদি আপনারা 1000 টাকা করে আরডি অ্যাকাউন্টে রাখেন সেই ক্ষেত্রে 60,000 টাকা জমবে। ইন্টারেস্ট রেট 6.7, আপনারা ইন্টারেস্ট পাবেন 11,365 টাকা 81 পয়সা। তাহলে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 71,365 টাকা 80 পয়সা। এখানে আপনারা 500 বা 1000-এর ক্যালকুলেশনটা তো দেখেই নিলেন। যদি আপনারা এই স্কিমে 2000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে টোটাল ডিপোজিট দাঁড়াবে 1,20,000, মানে 5 বছরের জন্য আপনারা ডিপোজিট করবেন প্রতি মাসে 2000 করে। 6.7 ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যে ইন্টারেস্টটা পাবেন সেটা হলো 22,731 টাকা, এটা প্রফিট। তাহলে টোটাল দাঁড়াবে ম্যাচুরিটিতে 1,42,731 টাকা। সেরকমভাবে যদি আপনারা মাসে মাসে 3000 টাকা করে জমা করতে পারেন তাহলে ডিপোজিট দাঁড়াবে 1,80,000, মানে আপনি জমা করলেন 5 বছরে। 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা ইন্টারেস্ট পাবেন 34,097 টাকা। ম্যাচুরিটিতে আপনারা রিটার্ন পাবেন কিন্তু 2,14,097 টাকা। এখানে কিন্তু আপনারা 5 বছর পরে এই টাকাটি পাবেন। যদি আপনারা 2 বা 3-এর বদলে 4,000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে ডিপোজিট দাঁড়াবে 2,40,000, যেটা আপনি জমা করবেন। আপনি ইন্টারেস্ট কত পাবেন, ইন্টারেস্ট পাবেন কিন্তু 45,463 ম্যাচুরিটিতে, মানে 5 বছর পরে গিয়ে কত টাকা রিটার্ন পাবেন, 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন 2,85,463 টাকা। সেরকমভাবে যদি আপনারা 5,000 টাকা করে প্রতি মাসে মাসে ডিপোজিট করান সেই ক্ষেত্রে ইনভেস্ট দাঁড়াবে কিন্তু 3 লক্ষ টাকা, যেটা আপনারা করবেন। এবং ইন্টারেস্ট 6.7% দিচ্ছে, সেটা তো বললামই। আপনারা ইন্টারেস্ট পাবেন 56,829 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট কত দাঁড়াবে, টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 3,56,829। এখানে 56,829 টাকা আপনাদের প্রফিট। চাইলে আপনারা এর থেকে বেশি টাকারও আরডিতে ইনভেস্ট করতে পারেন এবং চাইলে আপনারা এর চেয়ে কমও। পোস্ট অফিসের ক্যালকুলেশন করার জন্য বা এই স্কিমে ক্যালকুলেশন মানে কত টাকা ইনভেস্ট করে কত টাকা পাবেন তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা নিজেরাও একবার অ্যামাউন্ট বসিয়ে চেক করে নিতে পারবেন। পোস্ট অফিসের আরডি সম্পর্কে
আমরা তো আজ বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে কিন্তু জিজ্ঞাসা করতে ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।